হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির চিকেন রোস্ট। চিকেন রোস্টটা কিন্তু কম বেশি সবাই আমরা বাসায় রান্না করতে পারি, আর রান্নার পরে দেখা যায় এর টেস্টটা ঠিক বিয়েবাড়িতে যে চিকেন রোস্টটা আমরা খাই তার মতো হয় না। কারণ বিয়েবাড়ির রোস্ট রান্নায় বাবুর্চিরা কিছু স্পেশাল মশলা ব্যবহার করেন, সেই সাথে তাদের রান্নার কৌশলও কিছুটা আলাদা থাকে। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাবুর্চিদের মতো মশলা ব্যবহার করে বিয়েবাড়ির এই চিকেন রোস্টটা বাসায় খুব টেস্টি করে রান্না করা যায়। সেই সাথে রান্নার প্রতিটা ধাপে কিছু টিপস থাকবে, আর যেই টিপসগুলো ফলো করলে আপনাদের চিকেন রোস্টের স্বাদটাও ঠিক হুবহু বিয়েবাড়ির রোস্টের মতোই হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বিয়েবাড়ি চিকেন রোস্ট রান্নার জন্য সবার প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা সোনালী মুরগি নিয়ে নিয়েছি। তাছাড়া আপনারা দেশি মুরগি দিয়েও এই চিকেন রোস্টটা রান্না করতে পারবেন। চিকেন প্রসেস করার পরে প্রতিটা চিকেনকে আমি এখানে 4 পিস করে কেটে নিয়েছি, আর মাংসটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে প্রসেসিংয়ের পরে এই 2টা মুরগির মোট ওজন দাঁড়িয়েছে 1 কেজির একটু বেশি, আর যেটা প্রায় 1100 গ্রামের মতো। এবার আমি চিকেনের পিসগুলোকে এভাবে সামান্য একটু খুঁচিয়ে নিচ্ছি, আর কাঁটা চামচ দিয়ে এই কাজটা আপনারা সহজেই করতে পারেন। তবে বেশি পরিমাণ চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে এই স্টেপটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে চিকেনটাকে যদি এভাবে একটু খুঁচিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে রান্নার সময় মাংসের ভেতর মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো আদার রস, সাথে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার চিকেনের সাথে আদার রস আর লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদার রসে এক ধরনের এনজাইম থাকে যেটা মাংসের প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, যার ফলে মাংসটা অনেক টেন্ডার আর জুসি হয়। এবার আমি এই চিকেনটাকে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এভাবে ম্যারিনেট করে নিলে চিকেন রোস্টের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে এই ম্যারিনেশন প্রসেসটা আপনারা স্কিপ করতে পারেন। এই সুযোগে চিকেন রোস্টের একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট আমি রেডি করে নিচ্ছি, অর্থাৎ এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, আর তেলের পরিমাণ এখানে 1 থেকে 1.5 কাপের মতো হবে। তেলটা যখন গরম হবে তখন আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি, আর আজকে আমি এখানে 2.5 কাপের মতো পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। চিকেন রোস্ট রান্নায় যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি লাগবে, সো সেক্ষেত্রে আমি একসাথে বেশি পেঁয়াজ বেরেস্তা না করে আমি এখানে 2 ব্যাচে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে এখানে ভেজে নিব, আর চিকেনটা ভেজে নেওয়ার আগে আমি এখানে কিছুটা জর্দা রং বা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আর এই জর্দা রংটা কিন্তু চিকেন ভাজা ঠিক আগ মুহূর্তে আপনারা ব্যবহার করবেন। জর্দা রংটাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি।